হলিউড, বলিউড কিংবা সংবাদ মাধ্যম, যার মাধ্যমেই হোক না কেন আমরা সবাই কম বেশি পৃথিবীর বিখ্যাত গোয়েন্দা সংস্থা যেমন CIA, MI6, র, IS, GRU, মোসাদ সহ অনেক সংস্থা সম্পর্কে কম বেশি শুনেছি বা জানি। সাধারণত গোয়েন্দা সংস্থাকে দেশের ভেতরে ও বাইরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহের পাশাপাশি নজরদারি কার্যক্রম, সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ, দেশে এবং বিদেশের কূটনৈতিক তৎপরতার উপরে নজর রাখা সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করতে হয়। যদি পৃথিবীর বিখ্যাত সব গোয়েন্দা বাহিনীগুলোর মধ্যে কর্মদক্ষতার দিক থেকে র্যাঙ্কিং করতে বলা হয়, তবে নিঃসন্দেহে সবার প্রথমে যে নামটি উঠে আসবে সেটি হলো মোসাদ। ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ, যে সংস্থা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, যার কারণ প্রায় সবসময়ই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সাথে মোসাদের নাম আমাদের সামনে চলে আসে। চলুন পরিচিত হওয়া যাক পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে। আরব লীগের প্রত্যাখ্যানের মুখে 1948 সালের 14 মে ফিলিস্তিনের দখল ভূমিতে ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়। ইউরোপে ইহুদি নিধনযজ্ঞ বা শোয়ার দুঃস্বপ্ন ভুলতে পারেনি সে দেশের মানুষ। ফলে আরও একবার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে যে কোনো পদক্ষেপ নিতে শুরু থেকেই প্রস্তুত ছোট এই ইহুদি রাষ্ট্র। 1949 সালের 13 ডিসেম্বর ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গেরিয়ন তার খুব কাছের বন্ধু রিউভেন শিওলাহ, যিনি ছিলেন মোসাদের প্রথম পরিচালক, তাকে সুপারিশ করেন ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদ গড়ে তোলার জন্য, যা দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোঅর্ডিনেশন নামেও পরিচিত। আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত হয় 1951 সালের মার্চ মাসে। 1949 সালে মোসাদের জন্ম হলেও 1996 সাল পর্যন্ত কেউই জানত না কে এই সংস্থার প্রধান। 1996 সালে যখন সাপ্তাই সাবিতকে অপসারণ করে ঘোষণার মাধ্যমে ড্যানি ইয়াতমকে নিয়োগ দেওয়া হয়, তখন প্রথমবারের মতো বিশ্ববাসী জানতে পারে এই সংস্থাটার প্রধান কে। শুরুতে মোসাদের মূল নীতিবাক্য ছিল বাইবেলের একটি উক্তি, যার অর্থ ছিল অনেকটা এই রকম: যুদ্ধ শুরু করার আগে বিজ্ঞতাপূর্ণ নির্দেশনা দরকার। পরবর্তীতে এই নীতিবাক্য পরিবর্তন করে বাইবেলেরই আরেকটি উক্তিকে নীতিবাক্য করা হয়, যার অর্থ বাংলায় অনেকটা এই রকম: পথ নির্দেশনা ছাড়া একটি জাতি সবসময়ই অসফল, কিন্তু যোগ্য পরামর্শকের প্রাচুর্য থাকলে অসফল হওয়ার ভয় থাকে না। মোসাদ বিশ্বের সর্বোত্তম গোয়েন্দা সংস্থা হওয়ার কারণে এর অভ্যন্তরীণ কার্যকলাপ এবং গঠন সম্পর্কে খুব কম তথ্যই জানা যায়। সত্যি কথা বলতে মোসাদ সম্পর্কে মানুষ ঠিক ততটাই জানতে পারে যতটা মোসাদ জানতে দেয়। মোসাদের নির্বাচিত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত 8টি বিভাগ রয়েছে বলে জানা যায়। এর মধ্যে মাত্র 5টি বিভাগের নাম ও আনুমানিক কাজ সম্পর্কে বাইরের দুনিয়া জানতে পেরেছে। এই 5টি বিভাগের একটি হলো কালেকশন বিভাগ এবং এটি মোসাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের কর্মকর্তারা বহির্বিশ্বে কূটনৈতিক, ব্যবসায়িক ও সাংবাদিক সহ অন্যান্য ছদ্মবেশে কাজ করে। এই গুপ্তচরদের মূল কাজ তথ্য, ঘটনা বা ঘটনার প্রকৃতি সংগ্রহ করা। পরের বিভাগটি হলো লিয়াজো বিভাগ। এই বিভাগের কাজ প্রত্যেকটি বন্ধু ও বন্ধুভাবাপন্ন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা। আরেকটি বিভাগের নাম হলো বিশেষ অপারেশন ইউনিট, যেই ইউনিটের প্রধান কাজ হলো গুপ্ত হত্যার দায়িত্ব নিখুঁতভাবে সম্পন্ন করা। তারা চাইলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একযোগে 13-14টি অপারেশন চালাতে পারে। ল্যাব বিভাগের কাজ হলো মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রচারণা চালিয়ে ও শত্রু শিবিরে মিথ্যা প্রচারণা চালিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা। মোসাদের আরেকটি বিভাগ হলো রিসার্চ বিভাগ। এই বিভাগটি যাবতীয় গোয়েন্দা সংস্থা ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে গবেষণা করে মোসাদের কার্যকারিতা বৃদ্ধির কাজে নিয়োজিত থাকে। কাউন্টার টেরোরিজমের জন্য মোসাদের 3টি ইউনিট রয়েছে, যার প্রথমটি হলো ম্যাস্টাডা। এই ইউনিটের কাজ হলো শত্রুদের উপর হামলা করা, আর এই হামলা করার জন্য তাদের দক্ষ লোক রয়েছে, যাদের প্রধান কাজ গুপ্ত হত্যা এবং নাশকতা। দ্বিতীয় ইউনিটের নাম কিডন, যেই বিভাগটি মোসাদের 8টি বিভাগের একটি বিভাগ সিজারিয়ার অধীনে কাজ করে থাকে। এই ইউনিটটি মূলত বিশ্বব্যাপী সিজারিয়া বিভাগের গুপ্তচর বৃত্তির কাজে সহায়তা করে, বিশেষ করে আরব দেশগুলোতে গুপ্তচর নিয়োগ এবং গুপ্তচর বৃত্তির দায়িত্বে থাকে। এই বাহিনীতে নিয়োগপ্রাপ্ত হয় ইসরায়েলের বিশেষ বাহিনীর সৈনিকেরা। মোসাদের এই এলিট ইউনিটটির গঠন ও কার্যক্রম সম্পর্কে সবচেয়ে বেশি গোপনীয়তা অবলম্বন করা হয় বলে জানা যায়।
এই লিস্টের তৃতীয় ইউনিটটির নাম ভেঞ্চার ক্যাপিটাল। মোসাদ একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড চালু করেছে, যার মূল কাজ হলো উন্নত প্রযুক্তির জন্য বিনিয়োগ করা। মোসাদ একটি উন্নত সাইবার প্রযুক্তি বের করার চেষ্টা করছে, তবে সেই প্রযুক্তিটি কী বা তার নাম কী হবে তা কখনোই বাইরের দুনিয়া জানবে বলে মনে হয় না। মোসাদ বাহিনীর সব কিছুই এত গোপনীয়তার সাথে করা হয় যে এটা সম্পর্কে মানুষের জানার আগ্রহ আরও বেড়ে যায়। তেমনি একটি আগ্রহের বিষয় হলো মোসাদ বাহিনীর প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয়। মোসাদের জন্য যোগ্য প্রার্থী বাছাই করার জন্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদেরকে কয়েক দফায় মনস্তাত্ত্বিক ও দক্ষতার পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে মোসাদের চাহিদা অনুযায়ী পরীক্ষা করা হয়ে থাকে। প্রাথমিক পরীক্ষায় পাশ করে নিয়োগ পেলে প্রার্থীদেরকে মোসাদ একাডেমি, যা হার্জলিয়া শহরের কাছে অবস্থিত, সেখানে গিয়ে প্রশিক্ষণ নিতে হয়। এই মোসাদ একাডেমিটা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রীষ্মকালীন অবকাশের জন্য নির্মিত বাংলো। এখানে তাদেরকে 3 বছর বুদ্ধিমত্তার কারিগরি কৌশল শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ চলাকালীন সময়ে যে বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় তা হলো কাতসাস। কাতসাস হলো কিভাবে এজেন্ট খুঁজে নিয়োগ দিয়ে গড়ে তুলে সবার সাথে গোপনে যোগাযোগ করা যায় সেই বিদ্যা। এছাড়াও কিভাবে বিদেশি গোয়েন্দা সংস্থার লোকদের দৃষ্টি বা ফাঁদ এড়িয়ে চলা যায়, হত্যা করে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানো যায় সেই প্রশিক্ষণও দেওয়া হয় এখানে। সফলভাবে প্রশিক্ষণ পর্যায় শেষ হলে সরাসরি মোসাদের অধীনে কাজ করার সুযোগ পাওয়া যায়। মোসাদ যেমন বিশ্বের সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা, তেমনি এটি সবচেয়ে নিন্দিতও বটে, কারণ তারা মুখে সন্ত্রাস বিরোধী হলেও প্রকৃতপক্ষে নিজেরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে এবং সন্ত্রাসীদের ইন্ধন যোগায়। জানা যায় মোসাদ বিশ্বের সকল প্রভাবশালী নেতাদের উপর একটি করে মনস্তাত্ত্বিক ফাইল তৈরি করে, যেখানে সেই নেতার মন মানসিকতা বিশ্লেষণ করা হয়। ঘুষ নাকি অন্য কোনো ফাঁদ, তাকে কোন পন্থায় প্রভাবিত করা যাবে তাও গবেষণা করা হয়। মোসাদের করা দুর্ধর্ষ অপারেশন বা অভিযানগুলো খুবই সমালোচিত, তবে তাদের অসফলতার গল্প খুবই কম, অথবা বলা হয়ে থাকে নেই বললেই চলে। অনেক অমীমাংসিত ব্যাপার রয়েছে মোসাদের। মোসাদ খুব সতর্কতার সাথে তার গোপনীয়তা রক্ষা করে চলেছে একদম শুরু থেকেই, তাই হয়তো এটি বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও আপনি মিস না করেন।